হ্যালো ফ্রেন্ডস, হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তোমাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে পূজা ভবন ব্লগের আরও একটি নতুন ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এখন সময় হচ্ছে সকাল 9টা আর সবাইকে গুড মর্নিং। শীতকালে 9টা মানে কিন্তু অনেকটাই সকাল, গরমকালে 9টা মানে অনেকটাই বেলা। শীতের দিন তো 7টা সাড়ে 7টার আগে সকালই ঠিক মতো হয় না, আর গরমকালে 5টা বাজতে না বাজতেই ভোর হয়ে যায়, বুঝতেই পারছো। আর শীতের দিন মানেই হচ্ছে চান ঠান করে এসে বা সকালে ঘুম থেকে উঠে যখনই বলো না কেন এই মুখে মাখার ক্রিম আর গায়ে হাত পায়ে মাখার বডি লোশন বা বডি অয়েল এগুলোই কিন্তু আমাদের সঙ্গী। এইগুলো না দিলে কিন্তু একদমই চলে না। আর সকাল সকালে একটু মাথাটা ঘষে নিয়েছিলাম, মানে শ্যাম্পু করে নিয়েছিলাম, তো ওই জন্য আগে সিঁদুরটা পরে নিলাম। সিঁথিটা ফাঁকা থাকলে একটু কেমনই লাগে, তো সবার ফার্স্ট আগে সিঁদুরটা পরে নিলাম আর মুখে ক্রিমটা দিয়ে নিলাম, কারণ মুখে ক্রিম না দিলে মুখটা ফাটতে শুরু করবে। আর এটা আমার প্রত্যেক দিনের অভ্যাস, সকালবেলা চান ঠান করে বা যখনই আমার ক্রিম মাখার সময় ওটা আমি কিন্তু একদমই ভুলি না। আর এটাই কিন্তু আমাদের একদম সঙ্গী বলতে পারো। আর এবার আমি একটু গা হাত পায়ে ক্রিমও মেখে নেবো, কিন্তু গা হাত পায়ের ক্রিম মাখতে গিয়ে দেখি একদমই ওটা পড়ছে না, একদম শেষের দিকে। তো বাঙালি মানে তো বুঝতেই পারছো, আমাদের বাঙালিদের নিয়ম হচ্ছে যতই শেষ হয়ে যাক না কেন সেটাকে কেটে হোক বা বের করে হোক, যেভাবেই হোক আমরা একদম শেষ না হওয়া পর্যন্ত কিন্তু ফেলি না। এইটা আমিও করে নিলাম, একদম এটা কোটোটা পুরো খুলে নিলাম, খুলে আবার একটু দেখেও নিলাম। আর এই ভিডিওটা তোমাদের দাদাভাই করছে আর বলছে আমি কিন্তু এটা তোমার সবাইকে দেখাবো যে তুমি কিভাবে ক্রিম মাখছো। তো এটা একদমই অনেকটা রয়েছে, তলায় রয়েছে, কিন্তু ওই পাইপটা দিয়ে উঠে তারপর আর বেরোচ্ছে না। তো ওই জন্য ভাবলাম একটুখানি খুলেই পাইপের গা দিয়ে নিয়ে মেখে নিই। ফেলবো কেন বলো, এখনও তো অনেকটা রয়েছে। আর আমাদের বাঙালিটা তো যতক্ষণ না শেষ হয় ততক্ষণ ফেলে না, এটাই আমাদের অভ্যাস। তো এটা করে ঠোরে মানে শীতকালে কিন্তু এই মুখে ক্রিম মাখতে, গা হাত পায়ে ক্রিম মাখতে গিয়েই 1 ঘন্টা সময় কেটে যায় এগুলো করতে গিয়ে। শীতের জামা কাপড় পরতে গিয়েও যেমন সোয়েটার পরো, টুপি পরো, মোজা পরো, মানে সব কিছু পরতে গিয়ে যা অবস্থা হয়। আর আজকে কাচাকুচি একটু কম ছিল বলে সকালবেলা ভাবলাম মাথাটা একটু শ্যাম্পু করে নিই। অন্যদিন কেচে শ্যাম্পু করে চান করতে গেলে অনেকটাই সময় লেগে যায়। আর অর্পণও আজকে ঘুমাচ্ছে, এখনও পর্যন্ত ওঠেনি, শুধু তোমাদের দাদাভাই উঠেছে। দাদাভাই একবার চা খাওয়া হয়ে গেছে আর আমি এখন চান ঠান করে এলাম, এবার একটু গরম গরম চা খাবো। তো চলো চাটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। আর এদিকে আজকে অর্পণ কিন্তু উঠে পড়েছে, উঠেও মোজা সোয়েটার সব পরা হয়ে গেছে, দাঁত মাজাও হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। আর আমি বললাম একটুখানি বইয়ের ব্যাগটা নিয়ে বসো, দেখো কেমন মুচকি মুচকি হাসছে। বিছানাটা এখনও তুলিনি, ভাবলাম ও পড়ে ঠরে নিক তারপরেই বিছানাটা তুলবো। পড়তে বসতে তো একদমই, বাড়িতে থাকলে একদমই পড়তে বসতে যায় না, মানে সকালবেলাটা। স্কুলে গেলে কিন্তু ওর রুটিন টু রুটিন, ওই জন্য ওকে আমি রোজ স্কুলে পাঠিয়ে দিই, একদিনও কিন্তু বাড়িতে রাখি না। প্রথমত হচ্ছে বদমাইশি করে, আর দ্বিতীয়ত হচ্ছে ওই যে 10টা না বাজলে ঘুম থেকে উঠবে না, সকালে ঠিকমতো একটু পড়তেও বসাতে পারি না, এই হয়েছে সমস্যা। ওই জন্য আমি সকালবেলা স্কুলটা ওকে ডেলি পাঠাই, একদিনও বন্ধ দিই না। তো ওকে আমি বললাম একটা বই নিয়ে আপাতত পড়, তো ওই যে একটা বই খুলেছে, প্রথমে খাতা বের করলো, বই বের করলো, মানে বই খাতা বের করে খুলতে খুলতেই ওর 6 মাস লেগে যায়। অর্পণের মুখটা একটু কেমন অন্যরকম লাগছে না? লাগবে তো বটে। আগের দিনের ব্লগে তোমাদেরকে বললাম না যে অর্পণ চুল কাটতে গেছে, তো দেখো চুলটা কেটে এসছে, একদম ছোট ছোট করে সাইড দিয়ে ঝিরিঝিরি করে চুল কেটে এসছে, তাই জন্য একটু অন্যরকম লাগছে। আসলে চুলগুলো এত বড় হয়েছিল, আমি ভাবছিলাম কদিন বাদে তো না কাটালে স্কুল থেকেই বলবে যে চুলটা কাটিয়ে দেন। তো ওই জন্য কালকে কাটিয়ে একদম সাবান শ্যাম্পু দিয়ে ওকে ছাদে বসিয়ে গরম জল করে চান করিয়ে দিয়েছি। আর দুপুরবেলা রান্না ঠান্না করে দিদিভাই আর আমি একটু দরকারে বেরিয়েছিলাম কিছু কেনাকাটি করার জন্য। তো যেতে যেতে আমরা বাজারের রাস্তা দিয়েই যাচ্ছিলাম, তো ভাবলাম বাজারের রাস্তা দিয়ে যখন যাচ্ছি তো একটু বাজারটা ঘুরেই যাই, তো ওই জন্য একটুখানি বাজারের ভেতর ঢুকলাম। এখানের ভিডিওটা একটু কেমন হয়েছে কেন বলো তো? আমি ভাবলাম যে ভিডিও করতে করতেই ঢুকি, তোমাদের সাথে একটু শেয়ার করাও হয়ে যাবে, বাজারটা তোমরা দেখে নেবে। কিন্তু ভিডিও করতে করতে দেখি চারিদিক দিয়ে সবাই যেন কেমন আমার দিকে তাকাচ্ছে, আর আমার ভীষণ লজ্জা লাগছিল, ওই জন্য কেমন হাত নামিয়ে নামিয়ে ভিডিও করেছে, ওই জন্য দেখো তোমাদের দেখতেও একটু অসুবিধা হচ্ছে। তো অনেক সবজি বাজার ছিল, দুপুর কিন্তু 1:30 মতো বাজে, তবুও দেখি অনেক সবজি রয়েছে। কেন বলো তো? এখন যেহেতু শীতকাল, দেখো গাজর, বেগুন, শিম, টমেটো সবই রয়েছে, আলু, পেঁয়াজ, লঙ্কা সব কিছু রয়েছে। গরমকাল হলে হয়তো এত বেলাতে বাজারটা থাকতো না। আবার দেখছি অনেকগুলো নারকেলও উঠেছে। আর দেখো পেঁয়াজ আলুর তো একদম ভর্তি, আলু, নতুন আলু, যে আলু দিয়ে আলুর দম করা হয় সেই আলু তো একদম বাজার ভরে রয়েছে, কুমড়ো টুমড়ো মানে সব রকম সবজি রয়েছে। আবার কুলও উঠেছে দেখছি, তারপরে তেঁতুল, শীতে যেগুলো একদম মাস্ট। আবার অনেক রকম ফলও রয়েছে, কমলালেবু, আপেল, শসা সবই রয়েছে। আর এখান দিয়ে দেখো টমেটোগুলো একটু লাল লাল, একদম কি দারুণ লাগছে না? আর তার সাথে দেখো ওই যে হলুদ, সবুজ, লাল ক্যাপসিকাম প্লাস্টিকে বাঁধা, দেখতে পাচ্ছ?
আর এখানে আমি দুপুরবেলায় বেগুন আর টমেটো পুড়িয়ে নিচ্ছি। শীতকাল মানেই কিন্তু এই বেগুন পোড়াটা একদম মাস্ট। কে কে আছো কমেন্ট করে জানাবে যে বেগুন পোড়া খেতে ভালোবাসো। আমি তো খুব ভালোবাসি, আর তোমাদের দাদাভাইও এই বেগুন পোড়াটা খুব ভালো খায়। আর আজকে একটু বেগুন পোড়াটা অন্যরকমভাবে, একটু শুকনো লঙ্কা পুড়িয়ে, টমেটো পুড়িয়ে, আর বেগুনের মধ্যে তেল মাখিয়ে বেগুনটা কেটে তার মধ্যে 2 কোয়া রসুন দিয়ে দিয়েছি। আর এখানে পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা সব কুচিয়ে নিয়েছি। দিয়ে এইবার বেগুনটাকে ভালো মতো ছুলে নিয়ে ভালো করে ছাড়িয়ে নিয়ে দেখো সব দিয়ে দিয়েছি। আর লাস্টে যেটা মাস্ট, তেল আর লবণ দিয়ে ভালো করে বেগুনটা মাখিয়ে নিয়েছি। আজকে কিন্তু বেগুন পোড়াটা সত্যিই জাস্ট ওয়াও হয়েছিল। কি বলবো, তোমরা খেলে হয়তো বুঝতে পারতে, দারুণ হয়েছিল। টমেটো, রসুন, বেগুন মানে সব কিছুর একটা কম্বিনেশনে খুব সুন্দর। আর এই বেগুন পোড়া দিয়ে ভাত খেতে কিন্তু আমার দারুণ লাগে। গরম গরম ভাত হবে আর তার সাথে এই শীতকালের বেগুন পোড়াটা হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ধনেপাতাটা দেওয়ার জন্য কিন্তু বেগুন পোড়ার মানে খুব ভালো লাগে ধনেপাতার গন্ধটা, আর হচ্ছে কাঁচা সর্ষের তেলের গন্ধটা। শীতকাল মানেই হচ্ছে পিঠে পুলি, পায়েস এইসবেরই কিন্তু দিন। আর সামনেই কিন্তু পৌষ পার্বণ চলে আসছে, মানে পৌষ সংক্রান্তি যেটাকে বলে। আর ঘরে আজ কতদিনের দুধ ছিল, এর আগের ব্লগে তোমরা দেখেছো ফ্রিজ যখন খুলেছিলাম আমার বাটিতে অনেকটা দুধ ছিল। আর 2-3 দিন দুধ নেওয়া হয়নি, তো আজকে একটু বেশি করে দুধ নিয়েছিলাম। তা আর এখানে গোবিন্দভোগ চাল রয়েছে, তো এই চালটা একটুখানি ঘি মাখিয়ে নিলাম। ঘি মাখিয়ে নিলে নাকি পায়েসের স্বাদটা আরও টেস্টি হয়। তো ঘি মাখানো হয়ে গেছে আমার, ভালো মতনই ঘিটা পুরো চালে আমি মাখিয়ে নিয়েছি দেখো। দিয়ে তারপরে আমি ওই দুধটা কিন্তু একদিকে আমি জাল দিতে দিয়েছি। অনেকটাই দুধ রয়েছে দেখতেই পাচ্ছ, এখানে মোটামুটি 1 কেজি মতো দুধ আছে, আর ওখানে 100 চাল আছে। 1 কেজি দুধে 100 চাল দিয়ে আমি পায়েসটা করব। আর এখন যেহেতু নতুন গুড় উঠেছে, নতুন গুড় দিয়ে পায়েস খেতে তো দারুণ লাগে। আর কি বলো তো, পায়েসটা করে রাখলে না শীতের দিন রাতের বেলা রুটি খাওয়া হয়, তো করে রেখে দিলে কিন্তু রুটি ঠুটি দিয়েও খাওয়া যায়, তরকারির ঝামেলাটা থাকে না। তো সেই কারণে মাঝে মাঝে একটু পায়েস টায়েস করে রাখলে বেশ ভালোই হয়। ওই জন্যই আজকে আমি ভাবলাম যে সব রান্না ঠান্না কাজকর্ম খাওয়া দাওয়া সবই হয়ে গেছে, তো ভাবলাম দুধটা যখন রয়েছে আর ঘরে চালও রয়েছে আর বেরিয়েছিলাম বললাম গুড় টুড় সবই নিয়ে এসেছি, তো ওই জন্য টুক করে পায়েসটা বানিয়েই ফেলি। আর পায়েস বানানোতে তো আমার তো মনে হয় সেরম কোনো ঝামেলাই নেই। আর হ্যাঁ, তোমরা আমার ভিডিও যারা দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। আমি কিন্তু দুধ ফুটে যাওয়ার পর চালগুলোকে দিয়ে দিয়েছি। এবার চালগুলো মানে একদম সেদ্ধ, মানে কিছুটা বাকি থাকবে এরম টাইমে আমি গুড়টা দেবো। কেন বলো তো, তার আগে গুড় দিলে কিন্তু মিষ্টির ইয়েতে চালটা আর সেদ্ধই হবে না। তো এখানে গুড়টা দিয়ে দিয়েছি, আস্তে আস্তে গুড়টা গলে যাবে। আর এই দেখো চিনিও দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটুখানি। গুড়টা একটু যদি মিষ্টিটা কম হয় ওই জন্য একটু চিনিও দিয়ে দিয়েছি। আর তোমরা যারা নতুন আছো আমার ভিডিও যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। আর দেখো পায়েসটা আমার অনেকটা হয়ে এসছে। এবার আমি পায়েসটার মধ্যে অল্প কিছু ঘরে কাজু কিশমিশ ছিল, কাজু না সরি শুধু কিশমিশ ছিল, তো সেই কিশমিশটাই দিয়ে দেবো। ওই গুড়ের পায়েসে কাজু কিশমিশ না দিলেও চলে, এমনিতেই টেস্ট হয়ে যায়। তো কিশমিশটা ছিল যখন ভাবলাম পায়েসে দিয়ে দিই। তো চলো আমার পায়েস রেডি হয়ে গেল, আর তোমাদের সাথে সবটাই শেয়ার করে ফেললাম। 2টো রেসিপি, বেগুন পোড়া, পায়েসের রেসিপিও হয়ে গেল, আর একটা ব্লগ ভিডিও হয়ে গেল। তো চলো এরকম ছোটো ছোটো ভিডিও পেতে গেলে আর ছোটো ছোটো রেসিপিও পেতে গেলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিও কিন্তু আবার পাবে পরের দিন। আর দেখছো পায়েসটা আমার কত সুন্দর হয়েছে, তো কিশমিশগুলো দিয়ে তোমাদেরকে দেখালাম। তো চলো আজকে এই পর্যন্ত, টাটা। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।